হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কিভাবে তিতা ছাড়া করলা ভাজি করতে হয়। করলাটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কিন্তু তিতা লাগার কারণে আমরা অনেকেই করলা ভাজি খাই না। কিন্তু আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখাবো, আপনারা যদি ওইভাবে ভাজিটা করেন তাহলে ইনশাআল্লাহ তিতা লাগবে না, একেবারে তিতা ভাবটা চলে যাবে। তাহলে চলুন করলা ভাজি তৈরি করতে কি কি লাগছে আমরা একটু দেখে নিই। আমি এখানে একটা বড় করলা এভাবে কেটে নিয়েছি। তারপর আমি এখানে 7-8টির মতো কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো একেবারে আমি ফালি করে নিয়েছি, কারণ করলা ভাজিতে একটু কাঁচামরিচ বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজও আমি বড় 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। করলা ভাজিতে পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু বেশি পড়লে খেতে ভালো লাগে, আর লাগবে স্বাদ মতো লবণ। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এবার আমরা প্রথমে একটু লবণ দিয়ে দিব, দিয়ে আমি একটু পানি দিয়ে দিব, অল্প পরিমাণ পানি দিতে হবে। দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে কষলিয়ে নিতে হবে করলাগুলোকে, যাতে করলা থেকে তিতা ভাবটা চলে যায়। আর যেহেতু আমি এখন লবণ দিয়ে এটা কষলিয়ে নিচ্ছি বা ভালো করে মাখতেছি, ভাজি করার সময় লবণের পরিমাণটা একটু টেস্ট করে পরে দিতে হবে, কারণ এটার মধ্যে লবণ মিশে যাচ্ছে। দেখুন নিচ দিয়ে কিরকম তিতা পানিটা বের হচ্ছে। এরকম ভাবে আপনারা 2-3 মিনিটের মতো কষলালেই হবে। হয়ে গেছে। এবার আমি করলাগুলোকে ভালো করে ধুয়ে নিব। এবার আমি করলাগুলোকে ভালো করে ধুয়ে নিব। দেখুন ধোয়ার পর করলা থেকে তিতা পানিটা বের হচ্ছে। আরেকবার ধুয়ে নিব। আর ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে, যাতে করলাতে কোনো পানি না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমি করলাটাকে ভাজতে নিয়ে যাব। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেল গরম হয়ে এসেছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে এগুলোকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এসেছে, এবার আমি করলাগুলো দিয়ে দিব। এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর করলার মধ্যে কোনো ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। করলা ভাজি করার একটা টিপস আছে। করলা ভাজিটা করার সময় আপনারা যদি করলাগুলোকে বেশি সিদ্ধ করে ফেলেন, তাহলে দেখা যাবে যে করলা ভাজিটা খেতে তিতা তিতা ভাব লাগবে। কিন্তু একটু যদি বেশি সিদ্ধ না হয়, একটু চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ভাজেন আর ঢাকনা ছাড়া, তাহলে দেখবেন করলা ভাজিটা খেতে অনেক ভালো লাগবে, তিতা ভাবটা লাগবে না। আমার করলা ভাজিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার তিতা ছাড়া করলা ভাজি। এই করলা ভাজিটা আপনারা আলুর সাথে মিক্স করেও করতে পারেন, আর আমি খালি করেছি। আর আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন, তাহলে তিতা ছাড়া করলা ভাজি তৈরি করে খেতে পারবেন।
আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।